আজ বানাবো কামরাঙার আচার। এখন বাজারে প্রচুর পরিমাণে কামরাঙা পাওয়া যাচ্ছে, আর যাদের বাড়িতে গাছ আছে তো তাদের আর কোনো কথাই নেই এই কামরাঙার চাটনি কীভাবে বানাবেন। তো আজকের রেসিপি কামরাঙার চাটনি। এটা কিন্তু কামরাঙা এই সময় খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, কারণ এই সময় খুব ঠান্ডা লেগে যায় সবাইরই। তো ঠান্ডাজনিত সমস্যা থাকলে এই কামরাঙা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তো আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই তো চলুন দেখা যাক। তো নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। তো চলুন আজকের রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণে কামরাঙা নিয়ে নেব। তো এটাকে ভালো করে আমি আগে এই যে শিরগুলো থাকে সেই শিরটাকে ফেলে দিয়ে আমি একটু কেটে নিয়েছি একটু। তো আমি এখানে কিছুটা পরিমাণে কামরাঙা নিয়েছি, নিয়ে এগুলোকে পরিষ্কার করেছিল। এখানে ছিল আমার হচ্ছে ৮-৯টার মতো ছিল কামরাঙাটা। তো কেটে নিয়েছিলাম। তো আমি কিছুটা কাটার পর তারপর আমি ওই ৫টা দেখিয়েছিলাম। এ তো যাই হোক, এখানে আমি নিয়েছিলাম ৮-১০টার মতোই ৮টার মতো কামরাঙা নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গুড় দিয়ে বানাবো আমি এই রেসিপিটা। নিয়েছি একটু মৌরি, হাফ টিস্পুনের থেকে কম, আর একটু গোটা ধনে ১ চামচের মতো, ২-৪টে শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় আগে নেড়ে নেবো। এটাকে শুকনো খোলায় নেড়ে তারপর এটা ড্রাই রোস্ট করে নেবো। আর এখানে গুড় নিয়েছি আমি যে কাঁচের বাটিগুলো থাকে সেই বাটির হাফ বাটির থেকে একটু বেশি। তো এটা শুকনো খোলায় আগে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেবো হামালদিস্তাতে। তো এটা এটা হয়েও গেছে শুকনো খোলায় টালা, মানে করা। তো শুকনো খোলায় এটা নেড়ে নিয়ে আমি এটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার আমি দিয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল। তেলটা পরিমাণে একদমই কম লাগবে। এখানে আমি একদমই কম পরিমাণে তেল দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে দিয়েছি। একদম কম পরিমাণে দিয়েছি। ২ চামচের মতো তেল দিয়েছি। দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর একটুখানি সামান্য অল্প করে একটু তো হাতের মাপে একটুখানি অল্প করে একটু ৫ ফোড়ন আমি দিয়ে দিয়েছি। তো ৫ ফোড়ন আর শুকনো লঙ্কাটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন কিন্তু এই যে কামরাঙাগুলো আমি এইভাবে কেটেছি, তো কামরাঙাগুলো, তো এইগুলোকে ভালো করে আমি দিয়ে দিলাম পুরোটাই। জলটাকে ভালো করে বাদ দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে পুরোটা। আর এটা কিন্তু একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কামরাঙার চাটনিটা। আমি বানালাম কিন্তু বেশিক্ষণ মানে আমি এই প্রথমেই বানালাম কামরাঙার চাটনি। কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে এটা। আর এই সময় বাজারে প্রচুর পরিমাণে কামরাঙা পাওয়া যায়, আর গাছেও প্রচুর পরিমাণে হয়। তো নাড়তে নাড়তে দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই যে একটা কেমন একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা নাড়তে নাড়তে যখন চেঞ্জ হয়ে যাবে, এবার এখানে কিন্তু কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দেবো এখানে ১ চামচের থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি নুন স্বাদ অনুসারে। তো এখানে আমি বড় চামচের ১ চামচ নুন দিয়েছি। যেহেতু এটা একটা টক, তার জন্য একটু নুনটাও লাগবে, টক মিষ্টি। মানে কামরাঙাগুলো ছিল টক মিষ্টি একটু। তো কামরাঙা যেকোনো টকের মধ্যে একটু নুন দিলে একটু ভালো হয়, টেস্টি হয়, খেতে ভালো লাগে। তো দেওয়ার পর এখানে আমি দেখুন একটা কাঁচের যে বাটিগুলো থাকে সেই বাটির আন্দাজে ১ বাটির থেকে একটু কম আখের গুড় আমি দিয়ে দিয়েছি। এবার এই আখের গুড়টা ভালো করে কিন্তু মিশিয়ে নেবো এই কামরাঙার সাথে। পুরোটা একদম মিশিয়ে নিতে হবে। তো এটার সাথে পুরোটা একদম ভালো করে মিশিয়ে নেবো। যতক্ষণ এটা না মিশছে ততক্ষণ এতে কিন্তু কোনো রকম জল কিন্তু পড়বে না। এই গুড়টা দিয়েই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। কোনো রকম জল কিন্তু একদমই দেবেন না। যে মনে হবে যে শুকনো শুকনো, কিন্তু না, পরে আস্তে আস্তে এটা কিন্তু জল হয়ে যাবে। তার জন্য কিন্তু জল কিন্তু একদমই দেবেন না। এটা গুড়েই বা চিনিতেই এটা সেদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু গুড় দিয়ে করছি, আপনারা চাইলে এখানে চিনিও দিয়ে করতে পারেন। তো গুড়টা ভালো, তার জন্য গুড় দিয়ে করলেই ভালো সব কিছু। আচার যেকোনো আচার বানালে গুড় দিয়ে চিনির থেকে গুড়টা বেটার, তাই সবাই একটু গুড় দিয়েই বানানোর চেষ্টা করে। তো আমি এখানে গুড় দিয়েই বানিয়েছি। আমি কিন্তু কোনোদিন এই কামরাঙার চাটনি কোনোদিনই করিনি আচার। তো এই প্রথম করলাম। তো প্রথম করে আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। এখানে তারপরে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। ওটা আমি কিন্তু কোনো জল দিইনি। আর এদিকে এটা কিন্তু আমি একটু গুঁড়ো করে নেবো। শুকনো লঙ্কাগুলো এতই ভালো ক্রিস্পি হয়ে গেছিলো, এটা আমি হাত দিয়েই গুঁড়ো করে নিয়েছিলাম। আর মশলাটাকে একটু আমলদিস্তাতে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এইভাবে এটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু মানে খুব বেশি মিহি হবে না, একটু গোটা গোটা থাকবে। তো সেইভাবে থা মানে করতে হবে।
এবারে ঢাকনাটা আস্তে আস্তে করে খুলে দেবো কিছুক্ষণ পরে। ২-৩ মিনিটের পরেই কিন্তু খুলে দিলেই হবে। বেশিক্ষণ ঢাকনা চাপা দিয়েও রাখাও ঠিক নয়, কারণ খুব গলে যাবে তাহলে। তো ২ থেকে ৩ মিনিট পর আমি কিন্তু এটা ঢাকনা চাপা খুলে দিয়েছি। ঢাকনা চাপা খুলে দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে একটু নাড়তে হবে। দেখবেন একটু নাড়বেন যাতে এটা কিছুতেই না ধরে যায়। তো আমি এখানে হালকা হালকাভাবে একটু নাড়তেই থাকবো। কারণ যেহেতু গুড় দিয়েছি এটা লেগে যাওয়ার খুব সম্ভাবনা আছে, তাই জন্য আমি ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে নাড়ছিলাম। আপনারাও এই একই প্রসেসে করবেন। আর কামরাঙা খাওয়াও খুবই ভালো, কারণ এই আমাদের প্রচুর পরিমাণে এটাতে ভিটামিন সি থাকে, যেটা আমাদের খুবই ভালো দাঁতের জন্য। আর স্কিনের জন্য তো খুবই ভালো। যেটা ভিটামিন সি থাকবে সেটা স্কিনের জন্য খুবই ভালো। কিন্তু কিডনি যাদের সমস্যা আছে তাদের কিন্তু কামরাঙা খাওয়ার আগে মানে ডক্টরের সঙ্গে কথা বলে নেওয়া উচিত। অনেকেই মানে কিডনিজনিত সমস্যা থাকলে তাদের কামরাঙা খেতে বারণ করে। আর এখানে দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার পর আমি একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম, যাতে একটু অনেকদিন রাখা যায় এই আচারটা। আর এবার দিয়ে দেবো যেই গুঁড়ো ড্রাই রোস্ট করা মশলাগুলো আমি করে রেখেছিলাম, সেই মশলাগুলো আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো। সবটাই কিন্তু পরিমাণ আমি দিয়েছি, বেশি তো করিনি, অল্প অল্প করেছিলাম, তার জন্য আমি পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। এটা একটু টক, মিষ্টি, ঝাল সব রকম হবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো হয় কামরাঙার এই আচারটা। আমি বানালাম তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারাও এইভাবে বানান, খেতেও ভালো লাগবে। আর এইগুলো প্রচুর পরিমাণে হয় তো এই সময়, তা একটু বানাবেন অল্প করে, খেয়ে দেখবেন টেস্টও লাগবে, ভালো লাগবে। তো প্রচুর পরিমাণে এটা হয়, আর এটা ঠান্ডার সমস্যা যাদের আছে তাদের কিন্তু খাওয়া খুবই ভালো। হাড়ের জন্য খুবই ভালো এটা। আর খালি পেটে কিন্তু একদমই কামরাঙা কখনোই খাবেন না। যখনই খালি পেটে থাকবেন তখন কিন্তু কখনোই খাবেন না। কেন এটা উপকারের থেকে তখন এটা ক্ষতিই হয়ে যাবে। তার জন্য একটু দেখে শুনে এই জিনিসটা খাবেন। তো যখনই খাবেন তো দেখে শুনে একটু খাওয়াই উচিত। এটা অনেক। তো আজকের রেসিপি রেডি হয়ে গেল, কামরাঙার আচার। কেমন হলো অবশ্যই অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা সবাইকে।